মিশ্রাদেব ঘুমিয়ে পড়েছে, আমাদের ঘুমাচ্ছে না। আমরা কি করছি দেখুন। টাপুর আমাকে মেহেন্দি পড়াচ্ছে আর আমি মোবাইল ঘাটছি আর লাইট ঘরের বন্ধ। এই ফুটেজের অরিজিনাল সাউন্ডটা কিন্তু অফ করে দিয়েছি, আমি ভয়েস ওভার দিচ্ছি। কেন সেটা কি কেউ গেস করে বলতে পারবেন? যদি পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ঘুম চোখ খুলেই মানে একদম বিছানা থেকে ঘুম চোখ খুলেই ক্যামেরা অন করেছি। তার কারণটা হচ্ছে দেখুন, গতকাল রাত্রে টাপুর আমাকে মেহেন্দি পড়েছিল, আমি ওই রকম মেহেন্দি পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছি। আমি দেখিও নি, তো আমার হাতটা শুধু এরকম ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ধুইও নি, সেই জন্য সকালবেলা উঠে দেখি এইরকম সুন্দর সুন্দর ডিজাইন করেছে। এটা খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে। তো যাই হোক, এটা তো হলো, কিন্তু আর একটা মানে ভীষণ চিন্তার বিষয় আমার হয়ে যাচ্ছে। রন কালকে সারা রাত ঘুমায়নি, আর সারা রাত কালকের থেকে একটাই কথা, স্কুল যেতে হবে না, স্কুল যেতে হবে না, স্কুল বন্ধ, স্কুল বন্ধ। মানে ওর একটা স্কুল আতঙ্ক হয়ে গেছে কেন আমি বুঝতে পারছি না। আর এটা খুব আমার চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কারণ এবার যদি মানে স্কুল যেতে না চায় তাহলে তো আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। কী হলো, কী হয়েছে বুঝতে পারছি না। ওই কালকে না ও মানে সবার শেষে ও বেরিয়েছে, বাদ বাকি সবাই আগে চলে গেছে। ওইটা আমার মনে হয় ওর একটুখানি ভয়ের বিষয় হয়েছে, যে আমি সব বন্ধুরা চলে গেছে, নাহলে ও আগে নেমে যায় অনেক সময়। তো ওর একটু দেরি হয়েছে বেরোতে, সেই জন্য তো হয়তো ভয় করছে, টেনশানে পড়ে গেছে। যাই হোক, সারা রাত ঘুমায়নি। এখন বললাম, এখনও ওরকম করছে। আমি বললাম ঘুমা, বাবাকে বললাম এসিটা একবার চালিয়ে দাও, সকালের দিকে বন্ধ করে দিই, চালিয়ে দাও, ঘুমা, কী হয়। গুড আফটারনুন। বেরোলাম বাজার করতে, আর তার মধ্যেই বৃষ্টি। ছাতা নিয়ে নামিনি, তো যাই হোক ছাতা একটা নিয়ে নিলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যতবার করে আমরা বেরোবো ঠিক করছি, সেই তখনই বৃষ্টিটা নামছে। তা যাই হোক, এখন বেরোচ্ছি বাজার করতে, কারণ আজকে হচ্ছে 25শে জুলাই, আর 26শে জুলাই মিস্টার দেবের জন্মদিন। কিন্তু জন্মদিনের সেলিব্রেশনটা আমরা করব 25 তারিখ রাত্রেই, মানে 25 তারিখ রাত 12টার পরেই তো 26 তারিখ। তো ওই সময় কেক টেক কাটা হবে। আসছে ছোটো মাসিরাই, বনি আসবে। আজকে সাথীও আসতে পারবে না, কারণ সাথীর বাবার শরীর খারাপ, একটা অপারেশন হয়েছে, এখন উনি ভালো আছেন, তো সেই জন্য সাথী আসতে পারবে না। বনি আসবে, ছোটো মাসি আসবে, সানিও আসবে কিনা ঠিক নেই, কারণ ও একটা বিশেষ কাজ আছে। তো আমরা যারা আসবে তারাই মিলে ছোটো একটা সেলিব্রেশন হবে। তো তাই একটু বাজার করতে যাচ্ছি, কিন্তু বারবার এই বৃষ্টিটা আমাদেরকে আটকে দিচ্ছে। কিন্তু বৃষ্টি পড়ছে বলে যেই একটু ভাবছি রিলস বানাবো, তখনই বৃষ্টিটা থেমে যাচ্ছে। যাই হোক, বাজার করে নিয়েছি, যে আমার হেলমেট আছে। আচ্ছা, বাজারে এসছি, এসে চিকেন নিয়ে নিলাম এখান থেকে, আর এখান থেকে চিংড়ি মাছ নিলাম, কারণ আরও কয়েকটা জিনিস নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। আর আজকে বাড়ি এসছি, যে দেখলেন তো যে এনে চিকেন আর চিংড়ি মাছ কিনেছি। আর এখন দুপুরে খাওয়ার জন্য আমাদের জন্য ওই মানে খুব বেশি না, এই ছোটো সাইজের ভেটকি মাছ, যেটা ওই এক একটা ভেটকি মানে 3 টুকরো করলেই হয়ে যায়, ওই ভেটকি নিয়ে এসছি। ওটার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে নেবো। বড়ি এনেছি, বড়ি দিয়ে, ঠিক আছে। এই আর তার সাথে রাত্রে আমাদের মেনু হচ্ছে খুব সিম্পল, চিকেন ভর্তা, চিকেন মানে স্টার্টারে থাকবে চিকেন পকোড়া আর প্রন পকোড়া, আর মেন কোর্সে থাকবে চিকেন ভর্তা, আর রুটি বাইরে থেকে আনিয়ে নেওয়া হবে। হ্যাঁ, রুটি মানে মিস্টার দেব বলছে যে নান টাইপের কিছু একটা আনিয়ে নেবো। সবাই ভালোবাসে নান, আর ওই একটা করে নান খেলেই মোটামুটি সবার পেট ভরে যাবে। হ্যাঁ, ছোট মাসিও ভালোবাসে, সবাই ভালোবাসে। আর ভিনিগার ভেজানো পেঁয়াজ, এই হচ্ছে আমাদের এখন মানে মেনু। আমি এখন হ্যাঁ, আমি আগে
দুপুরে রান্নাটা সেরে নিই, তারপর রাতের গুলো করবো। তো ঠাকুর আমাকে অনেকটাই হেল্প করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে এখনকার মতো। রান্না কেমন হয়েছে বলো? আজকে খেতে অনেক ম্যাক্সিমাম দেরি হচ্ছে, এরকম আমাদের দেরি সাধারণত হয় না, কিন্তু মাছের ঝোলটা কেমন হয়েছে বলো? তারপর ভালো লেগেছে তো, তোকে নিয়ে চিন্তায় থাকি। আজকে পুজো দেওয়া হয়ে গেছে, এরকম ভাবে সাজিয়েছি, ঠিক আছে? ঠাকুর ওদিকে করছে কি ওটা, চিকেন ভর্তা, আর আমি এটা ভাজছি প্রন পকোড়া, আর তার সাথে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। এসে গেছে ছোট মাসিরা, এসে গেছে। আমাদের তো একদম ক্লোজ সেলিব্রেশন হবে। বনি আসছে, ছোট মাসি বা সানি এসছে। এবার আমরা একটু বসে গল্প করবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠাকুর হেভি রান্না করছে, দেখো গরম লাগবে। ভাজছি, এটা চিকেন, এটা চিকেন আপডাউন করা ছিল ম্যাডাম। হ্যাঁ, এটা খুবই করছি। মাউনি মাসি আসবে, মাউনি মাসি আসবে। কি আনন্দ পেয়েছে বাবা রে বাবা। ছোট মাসি তো এসেইছে, আর তার উপর ওর সানি চাচু এসছে, খুব মজা। হ্যাঁ একটু, হ্যাঁ না দেখাবো না, কি 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 হাই কর, হ্যালো গাইস। এই হচ্ছে ঠাকুরের স্পেশাল চিকেন ভর্তা। এসে গেছে বার্থডে কেক। ওয়াও, হ্যাপি বার্থডে ডিয়ার রাজু, হ্যাপি বার্থডে টু ইউ, ইয়ে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাজু, হ্যাপি বার্থডে টু ইউ। सारे बोलो हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, सारे बोलो हैप्पी बर्थडे। मे गॉड ब्लेस यू, मे गॉड ब्लेस यू। बाबा के खाओ। এটাকে দেখ, চকলেটের সাথে চকলেট মিলে গেছে। তোমরা একেবারে দুধে আলতা তো। ওরে বাবা, আমার ছেলে দেখো, নিকন ক্যামেরা নিয়ে এসেছে আরেকজন। ক্যামেরা ধরে ক্যামেরা, ওই শাবাশ, ওই শাবাশ, হেভি। এই বলছি যে এবার সানির জন্মদিনটা আমাদের দেখেছো, ওর বাবার কথা কিন্তু সব শুনি। How is it? হেভি হেভি, চকলেট চকলেট চকলেট। একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই 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 বাই, ঠিক আছে, কোনো চাপ নেই। এরা এরা তো गेम बजाना पड़ेगा, बाबा से डायरेक्ट राजू, बोले राजू, बाबा से डायरेक्ट राजू, দেখতে পাচ্ছি এরা তো गेम बजाना पड़ेगा, है ना? হ্যাঁ দেখতে পাচ্ছে, এই না এই যে এই কোথায় প্ল্যান? জয়ন্ত ভিলা, জয়ন্ত ভিলা, বারুইপুর সাইড। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ওখানে আমরা যাবো। তো এই যে আজকের আমাদের পার্টি খতম, ওরা সব চলে গেল। এবার সবাইকে ইয়ে করে দিলাম, সি অফ করে। এবার আমরা এই যে এবার আজকে মিস্টার দেবের মানে এই 12টা বেজে জন্মদিন। গুড মর্নিং। পেছনের লাইনটা এটা হচ্ছে মাটনের দোকানের লাইন। তো মিস্টার দেবের জন্মদিন গতকাল রাত থেকেই পালন হচ্ছে। তো আজকে এখন সিম্পল মেনু করে দেবো। তো তার জন্য মাস্ট হচ্ছে মাটন। মাটন অনেক দিন আমরা তো খুব কমই মাটন খাই, বেশি মাটন খাই না, অনেক দিনই হয়েছে আমরা খুব রেস্ট্রিকশন করে দিয়েছি। তো তাও আজকে জন্মদিনের দিন মিস্টার দেবকে একটু মাটন না খাওয়ালেই নয়, মাটনই হবে। আর বিশেষ কিছু কী হবে যেটা দেখাবো। তো আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তাও এখনও কিন্তু মাটনের দোকানে লাইন প্রচুর। এটা এই জায়গাটা হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশনের পাশে, সামনেই লোকনাথ বাবার মুখোদি ঘুরে আসি।
মন্দির মনে হয় বন্ধ আছে। হ্যাঁ, মন্দির বন্ধ। ভেতরে ছবি তোলা নিষেধ। এইখানে আমাকে প্রথম মিস্টার দেব নিয়ে এসেছিল, প্রথম। তখন অনেকটাই আমরা ছোট। আগেই বলেছিলাম যে বেশ দেরি হয়ে গেছে, তাই দেরি না করে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো এই যে ডালটা করেছিলাম, এটা আমি কাজু কিশমিশ দিয়ে মুগ ডাল করেছিলাম। যদিও মিস্টার দেব এটা ভেবেছে সবজি দিয়ে ডাল, যাই হোক টমেটোগুলোর জন্য মাংস মাখানো হয়ে গেছে, তার সাথে আছে 5 রকম ভাজা। আর এটা একটুখানি টাপুরের জন্য চিংড়ি মাছ, ও তো মাটন খাবে না, যদিও ও একটু ঝোল আলু কিন্তু টেস্ট করেছিল, ওর ভালো লেগেছিলো, কিন্তু মাটন ও খাবে না। অনেক দিন আগেই তো ও মানে পুরোপুরি ভেজ হয়ে গেছিলো। এই যে আবার বন্ধু বান্ধবরা বুঝিয়ে সুঝিয়ে ওকে আবার সেখান থেকে ফিরিয়ে আনতে পেরেছে, এটা সত্যি কথা বলছি আমার যে কতটা আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট। খুব সুন্দর করে না পারলেও চেষ্টা করেছি গুছিয়ে দেওয়ার, আর প্রথম পাতে একটুখানি ঘিও দিয়েছিলাম 5 রকম ভাজার সাথে। রান্না করেছে বউ। এটা হচ্ছে ডাল, ভেজ ডাল, 5 রকম ভাজা, এটা চিংড়ি মাছের ভাপা, আর এটা তো বলার কিছু নেই, মাটন আলু দিয়ে লাল লাল ঝোল, আমের চাটনি, সাথে লঙ্কা লেবু পেঁয়াজ। মানে হেভি ব্যাপার, হেভি হেভি। অনেকক্ষণ ধরে খেতে খেতে গরমের মধ্যে রান্না করেছেন বউ, একদম জমিয়ে খাওয়া। আজকে আকাশটা কি দারুণ লাগছে, সূর্যর দেখুন। সেকেন্ড হুগলি ব্রিজটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তারপরেই লম্বা বিল্ডিংটা 42। আকাশে আজ পুরো রঙের খেলা। মঙ্গলবারে উপোসে স্পেশাল রান্না হচ্ছে, স্পেশাল বলতে নিরামিষ। তো একটা এই ডালের রেসিপি, ওটা মিস্টার দেব আর কি ওটা উনিই দেখেছে, তো সেই ডালটাই হচ্ছে। সেই ডালটা দেখাচ্ছি কি এখন কত দূর হয়েছে। এখানে মুগ ডাল পালং শাক দিয়ে সিদ্ধ করে রাখা আছে। এখানে হচ্ছে টমেটো দেওয়া হয়েছে, তার আর সাথে সাথে দেওয়া হয়েছে কুচি কুচি করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেওয়া হয়েছে 2টো শুকনো লঙ্কা, ঠিক আছে। তেজপাতাও এটার মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে এখন ডালের এইটুকু হয়েছে। আচ্ছা, এই ডালটার মধ্যে কিন্তু জিরে ফোড়নও দেওয়া হয়েছে। আর কি দিয়েছো? তেজপাতা দেবে? তেজপাতা একটা দেবো। হ্যাঁ, এটা মিস্টার দেব একটা জায়গা থেকে কোনো মানে দেখেছো তো রিলস থেকে, নাকি নিজের মধ্যে? না না না, দেখে মিথ্যা কথা বলবো। আচ্ছা। কিন্তু তেজপাতা অনেক কিছু দু একটা জিনিস ছিল না, সেটা আমি অ্যাড করেছি। আচ্ছা, তবে এটার মধ্যে অরিজিনালি একটা জিনিস ছিল, সেটা আমরা স্কিপ করতে বাধ্য হয়েছি, কারণ সেটা আমাদের ঘরে আজকে নেই, আমার খেয়াল নেই। হিং। বাট হিংটা না অপশনাল ছিল। পালং শাক দিয়ে ডাল করলে, হ্যাঁ। যাদের পালং শাকে একটা অ্যাসিডিটির ব্যাপার থাকে, হিং দিলে সেই অ্যাসিডিটিটা হয় না। তো আমাদের পালং শাকে আর এটা একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কি আছে? এর মধ্যে আছে জিরে, ধনে, হ্যাঁ। তারপরে গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি। এই জিরে মানে কি? কে বলছেন? কিউমিন। জিরে মানে তো যাই হোক না, এখন স্নান টান করা হয় না, দেরি আছে। নো। তো আমি তো আগে মঙ্গলবার করে সন্ধ্যা অবধি উপোস থেকে মন্দিরে গিয়ে স্পেশালি তোমার জন্যই করছি। হ্যাঁ, তারপর আমি আর কি উপোস ভাঙতাম। তো এটা এখন মিস্টার দেবও বললো যে এখন বাড়িতেই পুজো, যখন সকাল সকাল পুজো হয়ে যায়, তো উপোসের যেগুলো খাবার সেগুলোই খাও, এখন আর ওই সারাদিন উপোস করে থাকতে হবে না। শুধু মিস্টার দেব না, এটা আমাকে ছোট মাসিও সেদিন বলেছে যে দরকার নেই, ওই শ্যামা চাল আনিয়েছি। শ্যামা চাল অ্যাকচুয়ালি ওটাকে ইংলিশে বলে মিলেট। তো ওটা আমি ভেবেছিলাম শ্যামা চালের খিচুড়ি করব। তো মিস্টার দেব এই ডালটা যখন করছে, তো শ্যামা চালটা এমনি যেরকম ভাতের মতো করে সিদ্ধ করে ওইটা দিয়ে আর কি তাহলে আমি খাবো। মানে এই প্রথম মঙ্গলবার এরকম হবে যে আমি আর কি উপোস রাখছি না। এর আগেও একবার মনে হয় এরকম
খেয়েছিলাম, মানে পরোটা বা লুচি খেয়েছিলাম একদিন। তো যাই হোক, সেই দিন খেয়ে আমি তারপরে ভেবেছিলাম না বিকেল অবধি খাবো। তো এখন যখন দুজনেই দেখলাম দুজনের বলছে, তো হয়তো বজরংবলী নিজেই ইচ্ছা যে আমি বিকেল অবধি না উপোস করে থাকি। তা যাই হোক, আমার কিন্তু কোনো কষ্টও হতো না, কিছু না, আমার বরং ভালোই লাগতো, খুব ভালো লাগতো। সারাক্ষণ মনে মনে ঠাকুরের নাম করতাম। তা যাই হোক, এখনো সেটা করবো আশা করি। ওই এটার জন্য রাগ করবে না। না, দেখাচ্ছি, এই যে এটা যোগ করবে নিজস্ব একটা টাচ, সেটা হচ্ছে একটুখানি গাজর আর বিনস দিয়েছে। আর এটা তো হচ্ছে, তার সাথে সাথে একটা পাঁচমিশালি তরকারি করবো। তার মধ্যে দেব কুমড়ো, পটল, বরবটি, আলু, গাজর, ঠিক আছে? তো চলুন ওটা করে তারপর দেখাবো। চোখের আমার যা হাল হয়েছে না, বলার কথা না। সব সবজি ধুয়ে নিয়ে বসে পড়েছি কাটতে। এই সব সবজি দিয়ে একটা মিক্সড ভেজ হবে। ওই মিক্সড ভেজ যে ভাজা মশলাটা করেছে না ডালে দেওয়ার জন্য, আমি বলেছি একটু বাঁচিয়ে রাখবে। এইটা কিচ্ছু না, একদম প্লেন। এর মধ্যে আমি দেবো হচ্ছে গিয়ে 5 ফোড়ন দেবো, আর তার সাথে একটা তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে সব সবজি ভালো করে ভেজে নিয়ে আদা দেবে, আদা ঘষে দিয়ে দেবো। আদা ঘষে নেবো, আর না হলে আদা কাঁচা লঙ্কা একটু বেটে দেবো একসাথে। এই দিয়ে প্লেন একদম তরকারি। তো যাই হোক, আমরা দেখলেন মিস্টার দেবের জন্মদিন পালন করলাম শনিবার দিন রাত, আর রবিবার দিন যেটা অ্যাকচুয়ালি ওনার যেদিন জন্মদিন 26 তারিখ, সেই দিন শুধু লাঞ্চটুকুই। তারপর বিকেলের পর আর কিছু হয়নি, যদিও টাপুর অনেকবার করে বলেছিল, আমিও বলেছিলাম যে চলো কোথাও একটু যাই, আমরা একসাথে একটুখানি বাইরে রেস্টুরেন্টে খাই। আমাদের খাওয়া দাওয়া সেরকম হয় না, তো রাজি হয়নি। টাপুর বলেছিল তুমি আর মা যাও, তোমরা দুজনে একটু সিনেমা টিনেমা দেখে এসো, নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করো, কোয়ালিটি টাইম। তো সেগুলো কিছুই হয়নি, মিস্টার দেব রাজি হয়নি। ওই খাওয়া দাওয়া সুন্দর করে তারপর বিকেলবেলা আমরা ঘরেই ছিলাম, ঘরে টিভি দেখে সময়টা কাটিয়ে দিলাম। আর সোমবারে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই আকাশের ভিউটা ছাড়া। হয়ে গেল দেখে নিলেন, ডালটাও এদিকে কমপ্লিট। ওপরে যেটা ভাসছে সেটা বাটার। ডালটা হেভি হয়েছে, শুনলাম, আমি খাইনি, মিস্টার দেব টেস্ট করেছে। বৃষ্টি তো আবার সেজে গুজে আসছে, সকাল থেকে তো দফায় প্রচুর হচ্ছে। টাপুর আবার আজকে একটুখানি বেরিয়েছে, ও গেছে একটা কাজে, ওই কলেজ স্ট্রিটে, হ্যাঁ। তো আমি শুধু চিন্তা করছি, এত বৃষ্টি হলে ওইসব দিকে জল জমে, তো এই একটা ভয় লাগছে। তারপর ভাবলাম মেট্রোতে তো যাতায়াত করবে, মেট্রো অসুবিধা হবে না হয়তো। তো এখন আবার মেঘ ঘনাচ্ছে একটু আগে, মানে এই দিকটা, কিন্তু ওই দূরে কিন্তু আমি দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ। আমি পরিষ্কার না বুঝি দুটো জিনিস দেখে, যে দ্বিতীয় হুগলি সেতুটা দেখা যাচ্ছে কিনা, আর ইয়েটা দেখা যাচ্ছে কিনা ওইদিকে 42, ওই দুটো যদি পরিষ্কার দেখতে পারি তাহলে আমি বুঝি যে ওই দিকটা মেঘ মুক্ত। এই দিকটা তবে মেঘ আসতে মানে ঘনাচ্ছে আস্তে আস্তে। আমাকে কমেন্ট করেছে মিঠু যে তোমাদের এখান থেকে ভিউটা খুব সুন্দর। সত্যি তাই, আমি যখন সাউথ প্রিন্সে ছিলাম, সাউথ প্রিন্স আমার খুবই পছন্দের, কিন্তু আমরা যে ফ্ল্যাটটায় ছিলাম ওটা থেকে না কোনো ভিউ ছিল না, কিছু দেখা যেত না। ভিউ বলতে বারান্দায় দাঁড়িয়ে শুধু নিচের দিকে তাকালে ওখানে একটা আর্টিফিশিয়াল গার্ডেন আছে যেটা খুবই সুন্দর, তো সেটা ঝুঁকে দেখা যেত। এমনি যে মানে ঘরে বসে যে এরকম ভিউ দেখা, ওরকম দেখা যেত না। সাউথ প্রিন্সের অনেক জায়গা থেকে অনেক ভালো ভিউ, যেমন আমার সবচেয়ে ভালো ভিউ ছিল উর্বিরা প্রথম যে ফ্ল্যাটটা ছিল না, ওটা খুব সুন্দর ভিউ ছিল, একদম পুরো ওই সাদার্ন বাইপাসটা দেখা যেত, ওখানে যে ওই ওয়াটার ক্যানেলটা আছে ওটা পুরো দেখা যেত, রাস্তা দেখা যেত, খুব সুন্দর। ওদের আবার বেডরুমের দিক থেকে সাউথ প্রিন্সের পুরো ক্লাবটা দেখা যেত, সুইমিং পুলটা দেখা যেত, সব ভালো দেখা যেত। আর তারপর ওরা যেটা লাস্ট যে বিল্ডিংটা ছিল, মানে যে অ্যাপার্টমেন্টটা ছিল, ওটা তো ওদের বেডরুমগুলো থেকে দেখা যেত হচ্ছে গিয়ে সাদার্ন বাইপাস, একটু হালকা সাইড দিয়ে ভিউ ছিল। আর বারান্দা থেকে এমনি বারান্দা থেকেও ভিউটা খুব ভালো ছিল ওদের। কিন্তু আমরা যেখানটা থাকতাম ওখানটা অতটা ভালো ভিউ ছিল না। আমি সবসময় এটাই চেয়েছিলাম যে ঠাকুর, আমি যখন এরপর যে মানে যেখানেই আমি যাই না কেন, সেখান থেকে যেন আমি খুব ভালো
ভিউ পাই। আর মানে একদম বলেছি ঠাকুর যেন আমাকে পুরো কি বলবো, মানে বলে না মেড টু অর্ডার, আমি মেড টু অর্ডার এটা পেয়েছি। টাচ উড বলতে নেই, ঠাকুরটা ব্লেসিং, অবশ্যই ঠাকুরকে মন থেকে ডাকলে ব্লেসিং সবসময় পাবেন। ঠাকুর সবাইকে ব্লেস করে। তো যাই হোক, আমি যেটা চেয়েছিলাম আমি সেটা পেয়েছি, আমি খুব খুশি। তো তবে একটা জিনিসই যে এটা রেন্টেড ফ্ল্যাট, সবসময় এটা আমার তো হয়তো থাকবে না। তো ঠিক আছে, আবার যখন এখান থেকে যাওয়ার হবে তখন আবার অন্য একটা কোনো মনোবাসনা ঠাকুরকে জানাবো, যে ভিউজ তো হলে এবার দেখা যাক কী চাওয়া যায়। যেটা চাইবো হয়তো ঠাকুর নিশ্চয়ই সেটা দেবে, যদি মন থেকে চাই, মন থেকে ভক্তি শ্রদ্ধা আর আমার কর্মটা ঠিক থাকে, এটাই আসল। চল, অনেক জ্ঞান দিয়ে ফেলেছো, রন বলবে অনেক দিয়েছো জ্ঞান। তো চলুন, পরে আবার আসছি। ভাত খাবে? চিকেন ভাত। চিকেন ভাত, চিকেন স্পেলিং বলো দেখি। হ্যাঁ বলো বলো বলো, চিকেনের স্পেলিংটা বলো। বলতে হবে, নালে হবে না। আসো বলো, চিকেনের স্পেলিং বলো বলো। তাহলে হলো না, চা পরে কেন, এখনই বলো, মানে এক্ষুনি বলো। নাও চিকেন বানান বলো। তাহলে তাহলে এগ খাও, তাহলে এগ দিয়ে খাও। তাহলে বানান স্পেলিং বলো। CHICKEN। হ্যাপি বার্থডে স্পেলিং করো। করো। H হ্যাঁ A P P Y D I R T H D A Y। ওয়াও, তুমি তো সবই জানো। ও ব্যাটারি রাখো। রন, তুমি আজকে কি খাচ্ছ? কি করছো? এটা কি রন? চিকেন ডাক বাংলো। আমি শুধু ক্যামেরা না, ক্যামেরায় বলতে হবে না, আমি ক্যামেরায় আছি। বলছে যেই আমি খাবারটা নিয়ে এসেছি অমনি আইডেন্টিফাই করে নিয়েছে যে এটা চিকেন ডাক বাংলো। অ্যাকচুয়ালি মাটন যে কালকে হয়েছিল সেই মাটন থেকে একটা পিস, একটা আলু আমি ওর জন্য সরিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে একটা ডিম দিয়েছি, তো ও জানে যে মাংসর সাথে ডিমে এটা মানে ডাক বাংলো। তো ও হ্যাঁ মা, এগ বাই। এগ না, ডাক বাংলো তো। ডাক বাংলোতে খেতে হয় বাবা, খেতে হয়। আচ্ছা ক্যামেরা ভাই চলো। আমার ছেলে তো খায় না, আমার ছেলে হচ্ছে ভোগ লাগায়, ওর খাওয়া কেউ দেখতে পাবে না, কিন্তু আমি থাকবো, ও থাকবে। ক্যামেরা স্পেলিং করো। লাগবে না, নিজেই স্কুল খুলে দেবে মনে হচ্ছে, স্কুল যেতে চাইছে না। আমরা চিকেন স্পেলিং? বলেছে 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 এগ স্পেলিং, এগ এগ বাই। এগ স্পেলিং। এগ বাই। একটু বলে দাও, সবাই শিখে নেবে। আচ্ছা ছেড়ে দাও। সবার প্রথমেই একটু এই সামার চালটা খেয়ে দেখি। এটা ছোটো মাসে আমার বলেছে, অনেক দিন থেকে বলেছে যে এটা খেতে পারিস। ভালো খেতে, আর ডালটা তো অসাধারণ করেছে সাথে। দারুণ দারুণ লাগছে দুই মিলে। হ্যাঁ, এই উপোস হচ্ছে নাকি মহাভোজ? উপোসের মহাভোজ। উপোস কোথায়? পুজো টুজো দিয়ে খাচ্ছ? না, আমি বিকেলবেলা অবধি তো উপোস থাকতাম আগে। তুমি তখন বিকেলবেলা পুজোটা দিতে, তাই বিকেলবেলা অব্দি উপোস করে থাকতে। এখন তো তুমি আগে পুজো দিয়ে দিচ্ছ। যাই হোক, আমার তরকারিটা খেয়ে দিই কেমন হয়েছে। এর মধ্যে অবশ্য মিস্টার দেবের ওই মশলাটা ছিল। এটাও ভালো হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটুখানি কারি পাতা। হেভি লাগে, খুব ভালো হয়েছে। খেয়ে নিই।